আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জহির চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে। আজকের আলোচনা হবে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। তো যেসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেগুলো নিয়েই ১ম এ বলি। সর্বশেষ সার্বিয়ার যে আন্দোলনরত সমাবেশটি ছিল সেটির ফলাফল কি? এবং আরো থাকছে আপনার সার্বিয়াতে নির্বাচন হবে কিনা? এরপরে সর্বশেষ থাকবে আপনার সার্বিয়াতে নির্বাচন না হলে ভিসা বন্ধ থাকবে কিনা। তো সব মিলিয়ে আজকের আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ভিডিও। ১ম এই আমরা আলোচনা করব যে সার্বিয়াতে যে এতদিন ধরে আন্দোলন চলল। গত ১৫ই মার্চ যে একটা সমাবেশ হলো, এটার ফলাফল কি আসলো সর্বশেষ? তো দেখুন, প্রথমত বলবো সার্বিয়াতে যে ছাত্ররা, বিরোধী দলের নেতারা, কৃষক, শ্রমিক যারা আছে সবাই মিলে যে আন্দোলনটা ডাক দেওয়া হইলো, সেই আন্দোলনের ফলাফল হিসেবে এখনো পর্যন্ত কিছুই সঠিকভাবে কেউ বলতে পারবে না। আন্দোলনের ভিতরে অনেক কিছুই হয়েছে। তার ভিতরে ছাত্ররা বলতেছে যে ছাত্ররা যখন আপনার যে ওদের তো একটা স্লোগান ছিল ১৫ই ১৫, মানে ১৫ জন মারা গেছে এজন্য ওরা ১৫ দফা আন্দোলন মানে দাবি জানাইছে। তো ১৫ই ১৫ উপলক্ষে বা এই হিসেবে উনারা যখন ১৫ মিনিটের একটা নীরবতা পালন করতেছিল সমাবেশের ভিতরে, ঠিক তখনই একটা বিকট শব্দে আওয়াজ হয় এবং ওখানে কিছু একটা বিস্ফোরণ হয়। তো এটা নিয়ে অনেক মিডিয়া অনেক রকমের লেখালেখি করেছে। তো সঠিকভাবে যদিও বলা যাচ্ছে না, কেননা বেলগ্রেডে তখন সমস্ত নেটওয়ার্ক বন্ধ ছিল। ঠিক বাংলাদেশের মতো। শুধু বেলগ্রেডেই বন্ধ ছিল। তো সেভাবে কোনো খবর সরাসরি সম্প্রচার করতে পারেনি। তো ছাত্রদের যেটা দাবি, উনারা বলেছে সরকার পক্ষ থেকে শুধু ছাত্ররা না, মানে আপনার বাকি যে বিরোধী দলগুলো আছে ওরা সহকারেই যেটি বলা হচ্ছে যে সরকার দলের পক্ষ থেকে আমাদের উপর হামলা করা হয়েছে। আমাদের উপরে কামান ছোড়া হয়েছে। যেটাকে বলা হয় পরা পরমাণবিক কামান বলা হয়, যেটা বিস্ফোরণ করলে মানুষের শরীরে বিভিন্ন রকমের সৃষ্টি হয়, ঝামেলার সৃষ্টি হয়। যেমন মানুষ মরে না কিন্তু তাদের বিভিন্ন হার্টের প্রবলেম হয়, শরীরে অন্যান্য সমস্যা হয়। তো এরকম জাতীয় একটা বিস্ফোরণ ফুটানো হয়েছে। আবার সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে না, আমাদের পক্ষ থেকে এমন কোনো কিছু বিস্ফোরণ ফোটানো হয় নাই। কেননা আমরা এরকম কিছু করি নাই। আমাদের পক্ষ থেকে এরকম কোনো কিছুই করা হয় নাই। যদি আপনারা কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এটা মাথা পেতে মেনে নিব। এখন পর্যন্ত কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি যে এটা কোথা থেকে কি হইল। তো সরকার দলের পক্ষ থেকে এগুলা বলা হচ্ছে। তো দেখলাম যেটা বর্তমানে এখানে আন্দোলন চলতেছে সেটা সম্পূর্ণ বাংলাদেশের সাথে সামঞ্জস্য আছে, মিল আছে। কেননা বাংলাদেশেও সেম এরকমই মিল দেখেছিলাম আন্দোলনের। দেখলাম যে এখানেও পুলিশেরা নানা রকম মানুষকে হয়রানি করতেছে, গ্রেপ্তার করতেছে, গাড়ি-ঘোড়া বন্ধ করে দিতেছে, গাড়ি-ঘোড়া আসতে দিতেছে না। যাই হোক, সব মিলিয়ে যেটা দেখলাম বাংলাদেশের মতোই পরিস্থিতি। তো যাই হোক, তো এরকম পাল্টাপাল্টি অভিযোগ আছেই। তারপরে বিরোধী দলের পক্ষ থেকে আপনার তো চিঠি দেওয়া হয়েছে আপনার ইউরোপীয় ইউনিয়নে, যেটাকে ইইউ বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন যেটাকে সেনজেনভুক্ত বলা হয়, সেখানে ওরা চিঠি দিয়েছে সার্বিয়ার দিকে তাকানোর জন্য। এবং এইসব ঘটনা আপনার বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার হয়। রাশিয়া থেকেও তীব্র নিন্দা জানিয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের উপরেই বেশিরভাগ দোষারোপ চলতেছে। তো এবার আসুন দেখা যাক, এবার আসুন যে আমরা যে আশায় আছি যে সার্বিয়াতে নির্বাচন হবে কিনা।
সার্বিয়াতে নির্বাচন হবে কিনা সেটা এখনো সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে বোঝা যাচ্ছে সরকার দলের পক্ষ থেকে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে, উনার একটা ভাষণে বোঝা গেছে যে সার্বিয়াতে নির্বাচন দেওয়ার ইঙ্গিত দিয়েছে উনি। যদিও এটা কনফার্ম এখনো ঘোষণা আসে নাই। তো কিছু পেপার পত্রিকায় এরকম লিখছে যে সার্বিয়াতে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এমন একটা ইঙ্গিত দিয়েছে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তো কবে নাগাদ হবে, কতদিন লাগবে এরকম কোনো কিছুই উল্লেখ হয় নাই। তো আশা করব আমরা এটির উপরে একটু অপেক্ষা করব যাতে অতি তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যায়। কেননা নির্বাচনটা হয়ে গেলে আমরা যারা বাংলাদেশী সার্বিয়া প্রত্যাশী আছি ভিসা পাওয়ার জন্য, তাদের মনে একটা শান্তি আসবে। তো শান্তি সবাই চায়, নির্বাচনটা হয়ে যাক। এখন কবে পর্যন্ত হয় না হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এবার আসুন যে আমরা যদি সার্বিয়াতে নির্বাচন না হয় তাহলে কি বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ থাকবে? তো এক কথায় বলব ভাই, না, এরকম কিছু হবে না। কেননা সার্বিয়াতে যদি নির্বাচন নাও হয়, এই সরকারই থাকে, তো আপনার তেমন কোনো প্রভাব পড়বে না বাংলাদেশীদের জন্য। যারা বাংলাদেশী প্রত্যাশী ভাই আছেন, তারা অবশ্যই ভিসা পাবেন। বর্তমানে এখনো ভিসা পাচ্ছেন, কিন্তু শুধু এই যে একটা মনের ভিতর চলতেছে যে আমি নতুন ফাইল জমা দিলাম, কিভাবে কি করলাম, ভিসা পাবো কিনা, এমন চিন্তা করার কোনো কারণ নেই। ভিসা হচ্ছে, ভিসা পাবেন ইনশাআল্লাহ। তো যারা এরকম চিন্তায় আছেন একটু ধৈর্য ধরুন, সবকিছুরই সমাধান পাবেন ইনশাআল্লাহ। এবং এরকম নিত্য নতুন আরো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। আপনাদের সকলের কাছে বিনীত আবেদন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে সার্বিয়ার সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আবারও বলে যাব, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার লাভ হবে। আপনি সার্বিয়ার সকল তথ্যগুলো পাবেন আমার এই চ্যানেল থেকে। কেননা আমি যেহেতু এখানে ২ বছর ধরে আছি, আমি আজও পর্যন্ত কোনো মানে বিভ্রান্তি তথ্য দেই নাই, আশা করি দিবও না। ২ বছর ধরে যেহেতু এখানে আছি, আমার অনেকটাই ধারণা আছে কোন বিষয়ে কোন তথ্যটা কিভাবে পাওয়া যায়। তো এই বিশ্বাসটুকু রেখে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।